পাবনা কারাগার থেকে মুক্তি পেলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে। পাবনা কারাগার থেকে মুক্তি পেলেন ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। সোমবার 10 ফেব্রুয়ারি দুপুরে পাবনা জেলা কারাগার থেকে মুক্ত হলে তাকে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উচ্ছ্বসিত নেতাকর্মী এবং জনগণ তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে তারা শেখ হাসিনার দায়েরকৃত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। ন্যায় ও সংহতির পথে দলটিকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা জাকারিয়া পিন্টু সহ বিএনপি নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিএনপি কার্যালয় থেকে পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া এবং দাসুরিয়া হয়ে ঈশ্বরদী এসে শেষ হয়। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাকারিয়া পিন্টু সাংবাদিকদের বলেন, মামলাটি ছিল সম্পূর্ণ ভুয়া। তৎকালীন আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে গণ্ডগোল হয়েছিল। পাবনা জেলায় বিএনপির শক্তিশালী ঘাঁটি ঈশ্বরদী। সেই শক্তিশালী ঘাঁটিকে নস্যাৎ করার জন্যই মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় বলে তিনি জানান। সেটাকে আমরা সাপোর্টাজ হয়ে গেছি, যে কারণেই হোক মামলা হয়েছে। পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা এই মামলাকে মানে নারাজি দিয়ে সিআইডিতে নিয়ে যায়। ঈশ্বরদীতে একটা অন্য মামলার জিডি ছিল, যেটা সকলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটল। সেই জিডির পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের 52 জনকে আসামি করে এই মামলা হয়েছে। আর এই রায়টা সম্বন্ধে আপনারা সবাই জানেন, একটা ফরমায়েশে, টোটালি ফরমায়েশে যায়। সেটা তো আপনারা এবং এটার কোনো সাক্ষী ভিত নাই, এখানে কোনো ইনজুরি নাই, এখানে কোনো সিজার লিস্টে কোনো উপাদান নাই, অথচ এখানে ফরমায়েশে শুধুমাত্র। কারণ আপনি একটা জিনিস জানেন, পাবনা জেলার ঈশ্বরদী থানাটা বিএনপির একটা সাংগঠনিক ভিত এবং ঘাঁটি।